ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিছুই থাকবে না আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা ছাড়া, মানে আল্লাহ রাব্বুল আলামিন থাকবে, সব ফানা হয়ে যাবে। सितारे टूट जाएंगे ज़मीन पर ज़लज़ला होगा, न मस्जिद की बिना होगी, न मंदिर का निशान होगा। मोहम्मद मुस्तफ़ा सल्ली अला का जिक्र होगा। मोहम्मद सजदे पे होंगे, अदालत पे खुदा होगा। रहेगी शान अल्लाह की बाकी, सब फना होगा। আপনি কি শুনেননি? ছোট ছোট বাচ্চাগুলো যখন কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের ভিতরে আম্মা পারা খুলবেন, 30 পারার ভিতরে একটি সূরা আছে, সেই সূরা সবাই ছোট বড় জানে। ভাই আমার, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহ। ছুটাছুটি করবে, ছুটাছুটি করবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। মুফাসসিরিনরা বলছেন যার নেকি কম থাকবে সেই কিন্তু দেখতে পাবে আমার বাবা আমলনামা নিয়ে চলে যাবে, আমলনামা নিয়ে চলে যাবে। ভাইরে আমার, এই হাসরের মাঠ বলে মনে এলো, এই জিনিসটা বলে স্মরণে কেন আসবে না? এই হিসাবের মাঠ বলে কেন স্মরণ আসবে না? যেই দিন হিসাবের মাঠ হবে সেই দিন কেউ কাউকে চিনবে না, ছুটাছুটি করে পালাইবে। মুফাসসিরিনরা বলেন কি কেন পালাইবে, কেন পালাইবে? উত্তর দিয়েছে কি ও তো কিছু করতেই পারবে না, মানে নিজের নেকি থেকে দিতেই পারবে না, সেই জন্য চিনার লিবে না। বলবে আব্বা জান আমায় একটি নেকি দিয়ে প্রাণ বাঁচান। আব্বা বলবে তোমাকে যে চিনি না, ওই দুনিয়াতে আমার ছেলে ছিল না। বাচ্চাটা তখন একটা কথা মনে দেওয়াইবে, আব্বু আব্বু গো, জোহরের নামাজ পড়তে যাচ্ছিলেন একদিন, আমাকে মনে আছে, আপনি হঠাৎ শার্টটা পরে, আপনার যে জামা আছে জামাটা পরে আপনি নামাজ পড়তে যাচ্ছিলেন আব্বু। আমার বয়স মোটামুটি 3 থেকে 3.5 বছরের বয়স ছিল গো আব্বু। 4 বছরের বাচ্চা ঘুরঘুর ঘুরঘুর করে আমি মসজিদে আসতাম, হাত ধরে ঘুরঘুর করে মসজিদে এসেছিলাম জোহরের টাইমে। নমাজ তো আপনার সঙ্গে যেমন তেমন করে পড়েছিলাম গো আব্বু। আব্বু গো, নমাজ পড়ার পরে আপনি বাড়ির দিকে রওনা দিচ্ছিলেন, রাস্তার ধারে একটা দোকানদার ছিল, ওই দোকানদারকে হঠাৎ আমি দোকানের সামনে যেয়ে বলেছিলাম আব্বু একটা কেকের প্যাকেট নিব, আব্বু গো একটা চকলেটের প্যাকেট নিব। আপনি হঠাৎ পকেট লেড়ে দেখেছেন আমি তো এটা জামা পরে আসিনি। আব্বু, দোকানদার তো খুব কড়া মেজাজের দোকানদার ছিল, যেমনই আপনি বলা গো আব্বু। ভাই রে, এই চকলেট একটা দিবি না নাকি 5টা টাকার 10টা টাকার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বু গো, ওই দোকানদারের কথাটা আমার মনে আছে গো আব্বু। আমি ছোট্ট ছিলাম কিন্তু আমার ব্রেনে কথাটা মনে আছে। আপনাকে বলেছিল দোকানদার, এ বেলজ্জা, তোকে শরম লাগে না, তুই বাকি চাচ্ছিস আমার কাছে? আব্বু গো, ছোট্ট বাচ্চা ছিলাম আমি, শরম লজ্জা বেলজ্জা করে আপনাকে গালাগাল করেছিল গো আব্বু। আপনি আমার ইজ্জতের জন্যে, আমার জিদ্দের জন্যে আমি 1 মিনিটের জন্য খুশি পেয়ে নিতাম,
একটা চকলেট পেয়ে খুশি হয়ে যেতাম গো আব্বু। এই মনে করে আপনি বেজ্জতি হয়েছিলেন, বেজ্জতা করেছিল আপনাকে মাটি ফাটক, যে আপনি সানিয়ে যেতেন এমন হয়েছিল, আপনাকে গালাগাল করেছিল, আপনি হাত তুলাতুলি করেছিলেন, আপনার উপর হাত তুলাতুলি হয়েছিল, চাহে ঝগড়া হয়ে যাবে গো আব্বু। আব্বু গো, একটা চকলেটের জন্য দুনিয়াতে ঝগড়া করেছেন, এখানে একটু নেকির জন্য আমাকে বাম হাতে আমলনামা পড়ছে গো আব্বু। আব্বু গো, একটু নেকি দিয়ে প্রাণ বাঁচান আব্বু। বলবে তোমাকে যে চিনি না, ওই দুনিয়াতে আমার ছেলে ছিল না। কি করছি রে ভাই? কেন আমাদের ফিকির থাকবে ना, কেন আমাদের चिंता থাকবে ना? ये स्टेटस रह जाएगा। जो स्टेटस आप लगाते हो मोबाइल में ना, आज मैं फला जगह पे हूँ, आज ये पार्टी शाटी कर रहा हूँ, आज ये पार्क घूमने गया हूँ, आज वहाँ गया हूँ, स्टेटस रह जाएगा। उससे पहले तेरी मौत हो जाएगी, उससे पहले तुम इंतजाम कर। सुभान अल्लाह। वल्तंजुर नफ्सुम मा क़द्दमत लिग़द वत्तक़ुल्लाह। इस आयत में, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইবার বলেছেন ভয় কর আমার কাছ থেকে, আল্লাহ থেকে ভয় কর। আল্লাহর ভয় কার ভিতরে থাকবে? ছোটবেলা বাচ্চাগুলো জানে না, আমাদের সমাজের জওয়ান ছেলেগুলো জানে না। जो लोग अच्छे 5G मोबाइल चलाता है, क्या मोबाइल में तुम नहीं सीख सकते हो कि तुम्हारे ऊपर 5 वक्त की नमाज जो फर्ज है, तुम्हारी मौत कब भी आ सकती है, उससे पहले तुम नमाजी हो कि नहीं? तुम किसी को गलत निगाहों में देखे हो, तुम किसी को झूठ बोले हो, तुम्हारी मौत हो जाए, करोगे क्या? तुम क्या जवाब दोगे? कल कब्र में जाके क्या जवाब दोगे? सुभान अल्लाह। तखन बोलबे यदि नेककार হয়, সাজিয়ে কুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজায়া কুজাইয়া দে মোরে। মোবাইলে কত দেখা যায়, ফালানা ঝোনা ফালানা যুবক ছেলে মোটর সাইকেল চালাতে চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। ভাইরে আমার, সমাজের যুবকেরাকে বলবো রে ভাই, তোমার বাবা নমাজি, তুমি কেন নমাজি হতে পারলে না? তোমার বাবার কথা